নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে দশম এক্সপেরিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস থেকে 10.3.5, 10.3.6 এবং 10.3.7 এর তিনটি অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে। Now read the text again and find out the meaning of the following words. Using different reading strategies, later share your responses with the class. টেক্সটে আবার পড়ো এবং পড়ার বিভিন্ন কৌশল অবলম্বন করে নিচের শব্দগুলোর অর্থ খুঁজে বের করো। উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। সুপ্রিয় শিক্ষার্থী, 10.3.5 এখানে স্পষ্ট উল্লেখ আছে যে এর আগের যে টেক্সটে 10.3.4 এই টেক্সটে আবারও পড়তে হবে এবং এই টেক্সটের নাম ছিল হচ্ছে বুলিং এ সোশ্যাল কার্স। এই টেক্সটে অলরেডি আলোচনা করা হয়েছে, তোমরা ভিডিওটি খুব ভালো করে দেখে নেবে, তাহলে কিন্তু এই তিনটি অ্যাক্টিভিটির উত্তরগুলো বুঝতে পারবে। এই টেক্সটিতে যেগুলো শব্দ দেওয়া ছিল, এখানে বুলিং মানে হচ্ছে টু থ্রেটেন টু হার্ট সামওয়ান, অর্থাৎ বিরক্ত বা আঘাত করা বা ভয় দেখানো। অ্যাগ্রেসিভ শব্দ অর্থ হলো শোয়িং অ্যাঙ্গার অ্যান্ড উইলিংনেস টু অ্যাটাক আদার পিপল, অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে কষ্ট দেওয়া। হিউমিলিয়েশন এর অর্থ হলো বাংলায় বলা হয় অপমান, আর ইংরেজিতে হচ্ছে a feeling of being ashamed or stupid and having lost the respect of other people, অর্থাৎ একটা লজ্জিত বা হওয়ার একটা অনুভূতি এবং সম্মান হারানো, অর্থাৎ অন্যদেরকে অপমানিত করা। এরপরে আছে ফ্রাস্ট্রেশনের বাংলা অর্থ হচ্ছে হতাশা। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি হতাশা, এর ইংলিশ মিনিংটা আমরা একটু পড়ে নিচ্ছি। The feeling of being annoyed or less confident because you cannot achieve what you want, অর্থাৎ হতাশাগ্রস্ত বা কম আত্মবিশ্বাসী একটা অনুভূতি, কারণ তুমি যা চাও সেটা তুমি অর্জন করতে পারবে না, এই বিষয়ে একটু কম আত্মবিশ্বাস থাকা। এরপর হচ্ছে কম্পেনসেটের মানে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া, বাংলা অর্থ হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া। আমরা ইংলিশে অর্থটা পড়ে নিচ্ছি, টু পে সামওয়ান মানি ইন এক্সচেঞ্জ ফর সামথিং দ্যাট হ্যাজ বিন লস্ট অর ড্যামেজড, অর্থাৎ কাউকে অর্থ প্রদান করা যে কোনো কিছু বিনিময়ে, যাতে করে তার ক্ষতিটি আসলে পুষিয়ে নিতে পারে। এরপরে আছে ট্রমাটাইজিংয়ের বাংলা অর্থ হলো আঘাতপ্রাপ্ত হওয়া। ইংলিশ মিনিংটা হলো বিং শকড অ্যান্ড আপসেট সিভিয়ারলি অ্যান্ড ফর আ লং টাইম, অর্থাৎ আপসেট মানে কি হতাশাগ্রস্ত হয়ে পড়া, শকড হওয়া সেটা দীর্ঘ সময় ধরে শকড অবস্থায় থাকা, আপসেট থাকা, হ্যাঁ, দুঃখে আপ্লুত থাকা। মিটিগেটিংয়ের বাংলা অর্থ হচ্ছে নির্বাপক, এর ইংলিশ মিনিংটা আমি পড়ে নিচ্ছি, টু মেক সামথিং লেস হার্মফুল, আনপ্লেজেন্ট অর ব্যাড, অর্থাৎ কোনো কিছুকে যাতে কম ক্ষতি হয় এটাকে কিন্তু আসলে প্রশমিত করা বোঝায়। ঠিক আছে, তো আমরা আমাদের যে টেক্সটটা ছিল এই টেক্সটের আলোকে যে কয়টি শব্দের মিনিং করতে বলা হয়েছে আমি এই মিনিংগুলো তোমাদের দিয়ে দিলাম, তোমরা অবশ্যই এগুলো বারবার দেখে মুখস্থ করে ফেলবে। এর পরবর্তী অ্যাক্টিভিটিটা রয়েছে 10.3.6। প্রথমে আমরা পড়ে নিচ্ছি নির্দেশনাগুলো কি দেওয়া আছে। রিড দ্য টেক্সট in activity 10.3.4 again and discuss the following questions in pairs. Later share your responses with the class. Activity 10.3.4 এ দেওয়া টেক্সটে আবার পড়ো, তারপর জোড়ায় নিচে প্রশ্নগুলো আলোচনা করো, উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। আমি প্রথমে প্রশ্নগুলো পড়ে নিচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়ার হ্যাভ ইউ ফাউন্ড দ্য থিসিস স্টেটমেন্ট ইন দিস, অর্থাৎ এসের মধ্যে তোমরা আসলে কোথায় এই থিসিস স্টেটমেন্টটা অর্থাৎ গবেষণামূলক বিবৃতিটা দেখতে পেয়েছো এটা। এবং বি নাম্বার কোয়েশ্চেনটা হলো হোয়াট ডাজ দ্য টেল ইন দ্য থিসিস স্টেটমেন্ট, অর্থাৎ থিসিস স্টেটমেন্টের মধ্যে কি বলা হয়েছে, অর্থাৎ লেখক কি বলেছেন। সি নাম্বার অর্থাৎ 3 নম্বর কোয়েশ্চেনটা হলো হাউ মেনি বডি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য এসে, অর্থাৎ এই
এসের মধ্যে কয়টি বডি প্যারাগ্রাফ আছে। ডি নাম্বার কোয়েশ্চেনটা হলো হাউ মেনি কজেস হ্যাভ ইউ আইডেন্টিফাইড ইন দ্য এসে, অর্থাৎ এই এসের মধ্যে কতগুলো কারণ চিহ্নিত করতে পেরেছে এবং সেগুলো কি, হোয়াট আর দি। এই 5 নাম্বার কোয়েশ্চেনটি হলো হোয়াট আর দ্য লিঙ্কিং ডিভাইসেস দ্য রাইটার ইউজ টু ডিসক্রাইব দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ বুলিং, গিভ এক্সাম্পলস ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এখানে কজ বুলিংয়ের কজ এবং ইফেক্ট বর্ণনা করতে কি কি লিঙ্কিং ডিভাইস ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু এখানে লিখতে বলা হচ্ছে উদাহরণ সহকারে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমি তোমাদের টেক্সটটা দেখাচ্ছি যে কোন টেক্সটটা থেকে আমরা এই 5টি প্রশ্নের উত্তর লিখব। আর এই সম্পূর্ণ টেক্সটটা বোঝার জন্য তোমরা অবশ্যই 10.3.4 অ্যাক্টিভিটির উপরে যে ভিডিওটি আছে তোমরা দেখে নেবে। 10.3.4 এর যে টেক্সটটি সেটা হচ্ছে বুলিং এ কার্স ইন সোসাইটি। প্রিয় শিক্ষার্থী, প্রথম যে প্যারাগ্রাফটি এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, এবং ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের পরে দ্বিতীয় যে প্যারাটি এটাকে বলা হয় বডি প্যারাগ্রাফ 1, এবং তৃতীয় যে প্যারাগ্রাফটি এটাকে বলা হয় বডি প্যারাগ্রাফ 2, এবং তৃতীয় যেটি এটাকে বলা হয় বডি প্যারাগ্রাফ 3, এবং সবশেষে যেটা রয়েছে যে প্যারাগ্রাফ রয়েছে এটাকে বলা হয় কনক্লুডিং প্যারাগ্রাফ। তাহলে আমাদের এই টেক্সটের মধ্যে 3টি বডি প্যারাগ্রাফ আছে, আর অবশ্যই ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ এবং কনক্লুডিং প্যারাগ্রাফ রয়েছে। আমাদের কিন্তু 5টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল যে এই টেক্সটের মধ্যে আসলে কোথায় থিসিস স্টেটমেন্ট রয়েছে, যেখানে যে বাক্যটি আসলে গবেষণার মাধ্যমে বেরিয়ে এসেছে। তো আমরা এই থিসিস যে স্টেটমেন্টটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের মধ্যে। তা হলো বুলিং ইজ আ ফর্ম অফ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ইন হুইচ এ পারসন or a group intentionally and repeatedly hurts another person or a group, and it can be physical, verbal or psychological. এটি হচ্ছে আমাদের থিসিস স্টেটমেন্ট। এই পুরো টেক্সটে ভালো করে বোঝার জন্য তোমরা ভিডিওটি ভালো করে দেখে নেবে। শুধু বোঝানোর স্বার্থে আমি তোমাদের টেক্সটটা আবারও দেখাচ্ছি। এরপরে বডি প্যারাগ্রাফ 1-এ কিন্তু এখানে স্পষ্ট লেখা রয়েছে দ্য কজেস অফ বুলিং আর মেনি, অর্থাৎ বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 এই দুটো বডি প্যারাগ্রাফে অর্থাৎ বুলিংয়ের জন্য অর্থাৎ উত্ত্যক্তকরণের জন্য কি কি কারণ আছে, এই কারণগুলো কিন্তু এই দুটি বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 এর মধ্যে বর্ণনা করা হয়েছে। এবং বর্ণনা করতে গিয়ে এখানে কিছু কানেকটিভ ডিভাইস অর্থাৎ কানেক্টরস ব্যবহার করতে হয়েছে। যেমন আমি আপনাদের এখানে দেখাচ্ছি কি কি কানেকটিভ ডিভাইস এখানে ব্যবহার করা হয়েছে। যেমন এখানে আছে হু, অ্যাগেইন, অ্যাজ আ রেজাল্ট, ফার্দারমোর, দ্যাট, এগুলো সব হচ্ছে কানেকটিভ ডিভাইস অর্থাৎ কানেক্টরস আমরা বলতে পারি। besides, in addition, এগুলো হচ্ছে আমাদের কানেক্টরস বা কানেকটিভ ডিভাইস। ঠিক আছে, এবং ফার্স্ট এবং সেকেন্ড যে বডি প্যারাগ্রাফ এখানে বুলিংয়ের যে কজগুলো সেগুলো তুলে ধরা হয়েছে, এবং থার্ড যে বডি প্যারাগ্রাফ এটাতে কিন্তু তুলে ধরা হয়েছে দ্য ইফেক্টস অফ বুলিং, অর্থাৎ বুলিংয়ের জন্য কি কি ইফেক্টস হতে পারে, কি কি ফল হতে পারে একটা শিশুর উপরে, সেখানে কিন্তু এটা তুলে ধরা হয়েছে। এবং এখানেও কিন্তু কানেকটিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে ফার্স্ট অফ অল অর্থাৎ কানেক্টরস ব্যবহার করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্টলি এটাও কিন্তু হচ্ছে একটা কানেকটিভ ডিভাইস বা কানেক্টরস আমরা বলতে পারি। এবং সব শেষে হচ্ছে কনক্লুডিং প্যারাগ্রাফ। তাহলে এই পুরো টেক্সটটি আরও বাংলা অর্থ সহকারে বোঝার জন্য তোমরা অবশ্যই 10.3.4 এর উপরে অর্থাৎ এই টেক্সটের উপরে যে ভিডিওটি আছে সেটা তোমরা ভালো করে দেখে নেবে। শুধু বোঝানোর স্বার্থে আমি তোমাদের টেক্সটটা সম্পর্কে একটা আইডিয়া দিলাম। এখন আমরা উত্তর সেকশনে চলে যাচ্ছি। 10.3.6
এই অ্যাক্টিভিটিতে প্রথম প্রশ্নটি হলো টেক্সটের আলোকে যে হোয়ার হ্যাভ ইউ ফাউন্ড দ্য থিসিস স্টেটমেন্ট ইন দ্য এসে। আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, তারপরও তোমাদের আমি এখানে পড়ে শোনাচ্ছি উত্তরটি। দ্য থিসিস স্টেটমেন্ট ইজ ইন দ্য ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ অফ দ্য টেক্সট, অর্থাৎ থিসিস স্টেটমেন্টটি সূচনা সূচক প্যারাগ্রাফের মধ্যে রয়েছে। The thesis statement is bullying is a form of aggressive behavior in which a person or group intentionally and repeatedly hurts any other person or a group, verbal or psychological. এটি হচ্ছে আমাদের থিসিস স্টেটমেন্ট। এখানে বলা হচ্ছে যে উত্ত্যক্তকরণ হচ্ছে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, অর্থাৎ আক্রমণাত্মক এক ধরনের আচরণ, যেখানে একজন ব্যক্তি বা একটা গ্রুপ অপর একজন ব্যক্তি বা গ্রুপকে রিপিটেডলি অর্থাৎ নিরন্তরভাবে বারংবার বিরক্ত করে অর্থাৎ আঘাত করে থাকে, এবং সেটা হতে পারে ফিজিক্যাল শারীরিকভাবে, সেটা হতে পারে মৌখিকভাবে, এবং সেটা হতে পারে সাইকোলজিক্যাল অর্থাৎ মনস্তাত্ত্বিকভাবে। বি নাম্বার কোয়েশ্চেনটি হলো হোয়াট ডাজ দ্য রাইটার টেল ইন দ্য থিসিস স্টেটমেন্ট, অর্থাৎ লেখক এই বিবৃতিমূলক অর্থাৎ গবেষণামূলক বিবৃতির মধ্যে কী বলেছেন। তো আমি উত্তরটা পড়ে নিচ্ছি। দ্য রাইটার টেলস ইন দ্য থিসিস স্টেটমেন্ট হোয়াট বুলিং ইজ অ্যান্ড হাউ দ্য চিলড্রেন অর স্টুডেন্টস বিকাম দ্য ভিকটিমস অফ বুলিং। এখানে লেখক এই গবেষণামূলক বিবৃতির মধ্যে বলতে চাচ্ছেন যে বুলিংটা কী, অর্থাৎ উত্ত্যক্তকরণটা কী, এবং কিভাবে শিশুরা অথবা শিক্ষার্থীরা এই বুলিংয়ের অর্থাৎ উত্ত্যক্তকরণের শিকার হয়। সি নাম্বার কোয়েশ্চেনটি হলো হাউ মেনি বডি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য এসে। অ্যান্সারটি হলো দেয়ার আর 3 বডি প্যারাগ্রাফস ইন দ্য এসে, যেটি তোমাদের আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। এবং ডি নাম্বার কোয়েশ্চেনটা হলো হাউ মেনি কজেস হ্যাভ ইউ আইডেন্টিফাইড ইন দ্য এসে, হোয়াট আর দে, অর্থাৎ এই এসের মধ্যে তোমরা আসলে কয়টি কারণ চিহ্নিত করতে পেরেছো এবং সেগুলো কি কি। আমি এখন উত্তরটা তোমাদের পড়ে শোনাচ্ছি। দ্য কজেস অফ বুলিং আর মেনি, বলা হচ্ছে যে উত্ত্যক্তকরণের কারণ হচ্ছে অনেক। দ্য কালচারাল ফ্যাক্টর ইজ ওয়ান অফ দ্য কজেস অফ বুলিং, অর্থাৎ কালচারাল ফ্যাক্টরটা অর্থাৎ সাংস্কৃতিক যে বিষয়টা, এগুলো কিন্তু উত্ত্যক্তকরণের অন্যতম কারণ। দ্য আদার কজেস আর অ্যাজ ফলোস, অর্থাৎ অন্যান্য যে কারণগুলো তা হচ্ছে নিম্নরূপ। প্রথমটি হচ্ছে রেসিয়াল মাইনরিটিস অ্যান্ড রেসিয়াল মেজরিটিস। অনেক সময় দেখা যায় যে সংখ্যাগুরুর ছেলেমেয়েরা সংখ্যালঘুর ছেলে মেয়েদের বুলিং করে থাকে। এরপরে হচ্ছে হাই এক্সপেকটেশনস অফ প্যারেন্টস, অর্থাৎ বাবা মার উচ্চাকাঙ্ক্ষা উচ্চ আশা তাদের ছেলে মেয়েদের নিয়ে। বাবা মারা অনেক সময় এরকম উচ্চ আশা করে ফেলে যে ছেলেমেয়েরা হতাশায় পড়ে যায়, তখন তারা অন্য ছেলে মেয়েদের বুলিং করে থাকে। এরপরে 3 নাম্বারটা হচ্ছে ইনভে টুয়ার্ডস আদার্স অর আ সেন্স অফ ইনফেরিয়রিটি, অন্যের প্রতি শত্রুতা এবং একটা শত্রুতার মনোভাব বা একটা ঘৃণার মনোভাব থেকে এই বুলিংয়ের সৃষ্টি হয়। 4 নম্বরটা হচ্ছে ক্রেভিং ফর অ্যাটেনশন অ্যান্ড দ্য ডিজায়ার টু বি পারসিভড অ্যাজ ব্রেভ অ্যান্ড কনফিডেন্ট। এখানে বলা হচ্ছে যে কেউ আরও বেশি আত্মবিশ্বাসী হয়, সাহসী হয়, এবং তার ভিতরে যে আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করার চেষ্টা করে। এরপরে হচ্ছে ডিসফাংশনাল ফ্যামিলিস, অর্থাৎ পুরো পরিবারটা হচ্ছে বকে যাওয়া পরিবার। তো সেখান থেকে যে পরিবারে ওই সমস্ত ছেলেমেয়েরা গড়ে উঠবে তারা কিন্তু অন্যদের বুলিং করে থাকে। এরপরে নাম্বার 6 এ ল্যাক অফ কম্প্যাশন অ্যান্ড এমপ্যাথি টুয়ার্ডস আদার্স, তো অন্যের প্রতি কিন্তু ভালোবাসা এবং সহানুভূতির অভাব থাকলে হয়। নাম্বার 7 হচ্ছে দোজ হু হ্যাভ লো সেলফ এস্টিম, যাদের আত্মমর্যাদা নেই বললে চলে, অর্থাৎ নিম্নমানের আত্মমর্যাদা রয়েছে। তো এটি হচ্ছে ডি নাম্বার কোয়েশ্চেন। এরপরে আমি ই নাম্বার কোয়েশ্চেনটি পড়ছি। হোয়াট আর দ্য লিঙ্কিং ডিভাইসেস দ্য রাইটার ইউজ টু ডিসক্রাইব দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ বুলিং, গিভ এক্সাম্পলস ফ্রম দ্য টেক্সট। এখানে বলা হচ্ছে যে লেখক এই বুলিংয়ের কারণ এবং ইফেক্টস বর্ণনা করতে গিয়ে কত ধরনের লিঙ্কিং ডিভাইস অর্থাৎ কানেকটিভ ডিভাইস ব্যবহার করেছেন, লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করেছেন বা কানেক্টরস ব্যবহার করেছেন, এবং সেটা কিন্তু টেক্সট থেকে উদাহরণ দিতে বলছে। তো আমি এখন উত্তরটা পড়ছি, যেভাবে তোমাদের জন্য উত্তরটা
প্রস্তুত করেছি। দ্য কজেস অফ বুলিং আর মেনশনড ইন দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড বডি প্যারাগ্রাফ অফ দ্য টেক্সট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইফেক্টস অফ বুলিং আর মেনশনড ইন দ্য ফোর্থ বডি প্যারাগ্রাফ। অর্থাৎ বুলিংয়ের যে কারণগুলো এগুলো দ্বিতীয় এবং তৃতীয় প্যারার মধ্যে আলোচনা করা হয়েছে অর্থাৎ উল্লেখ করা হয়েছে, এবং বুলিংয়ের যে প্রতিক্রিয়াগুলো, যে ফলাফলগুলো, এগুলো চতুর্থ অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। The linking words used to describe the causes of bullying in the second and the third body paragraph are as follows. অর্থাৎ এই বুলিংয়ের কারণগুলো বর্ণনা করতে গিয়ে যে সমস্ত লিঙ্কিং ওয়ার্ডসগুলো দ্বিতীয় এবং তৃতীয় বডি প্যারাগ্রাফে আলোচনা করা হয়েছে তার নিম্নরূপ। তাহলে কি কি এখানে লিঙ্কিং ওয়ার্ডসগুলো ব্যবহার করা হয়েছে? প্রথমটি হলো অ্যান্ড, দ্বিতীয়টি হলো হু, তৃতীয়টি হলো অ্যাগেইন, চতুর্থটি অ্যাজ আ রেজাল্ট, এরপরে ফার্দার মোর, অর, দ্যাট, বিসাইডস, ইন অ্যাডিশন। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পল সেন্টেন্স, অবশ্যই এটা টেক্সট থেকে নেওয়া হয়েছে। ইন অ্যাডিশন এ ল্যাক অফ কম্প্যাশন অ্যান্ড এমপ্যাথি টুয়ার্ডস আদার্স ক্যান রেজাল্ট ইন বুলিং। অর্থাৎ এছাড়াও সহানুভূতি এবং ভালোবাসা অভাব থাকলে অন্যের প্রতি সেটা কিন্তু আস্তে আস্তে বুলিংয়ে রূপান্তরিত হয়। এরপরে আছে দ্য লিঙ্কিং ওয়ার্ডস ইউজ টু ডিসক্রাইব দ্য ইফেক্টস অফ বুলিং ইন দ্য ফোর্থ বডি প্যারাগ্রাফ আর অ্যাজ ফলোস। অর্থাৎ বুলিংয়ের যে ফলাফলগুলো বর্ণনা করতে গিয়ে যে সমস্ত লিঙ্কিং ওয়ার্ডস চতুর্থ বডি প্যারাগ্রাফে আলোচনা করা হয়েছে তা নিম্নরূপ। প্রথমটি হলো ফার্স্ট অফ অল, এরপরে অ্যান্ড, এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি। তো এখানে একটা এক্সাম্পল সেন্টেন্স দেওয়া হয়েছে, আমি এখন এটা পড়ছি। Most importantly, bullied victims may grow up to be abusive individuals, putting themselves and others at risk. এরপরে 10.3.7 অ্যাক্টিভিটিতে কী নির্দেশনা দেওয়া আছে সেটা আগে আমি পড়ে নিচ্ছি, যে রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি 10.3.4 again and identify the cause, effects and example sentences in the text. You may use the following grid to list your responses. One is done for you. অর্থাৎ অ্যাক্টিভিটি 10.3.4 দেওয়া টেক্সটে আবার পড়ো এবং নিচে সারণীতে দেওয়া কজ ইফেক্ট চিহ্নিত করো এবং উদাহরণস্বরূপ বাক্য লেখো। তো প্রথমটি কিন্তু করে দেওয়া ছিল, এখানে একটু আগে এরকম প্রশ্ন উত্তর কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি, এখানে শুধু একটু বিস্তারিত আমরা লিখব। যেমন এখানে প্রথমটা দেওয়া ছিল কালচারাল ফ্যাক্টরস, যেটা কজ, এবং এর ইফেক্টটা হচ্ছে বুলিং, আর এক্সাম্পল সেন্টেন্স ইন দ্য টেক্সট হচ্ছে চিলড্রেন বিকাম ভিকটিমস অফ বুলিং বিকজ অফ কালচারাল ফ্যাক্টরস। এরপরে দ্বিতীয় কারণটি আমি লিখেছি রেশিয়াল মাইনরিটিস অ্যান্ড রেশিয়াল মেজরিটিস বুলিং, এটা আমি অলরেডি তোমাদের বুঝিয়ে দিয়েছি। সেন্টেন্সটা হলো চিলড্রেন হু বিলং টু রেশিয়াল মাইনরিটিস আর অফেন বুলিড বাই চিলড্রেন বিলঙ্গিং টু রেশিয়াল মেজরিটিস। এরপরে আছে হাই এক্সপেকটেশনস অফ প্যারেন্টস, এটাও তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি, এবং এখান থেকে ইফেক্ট হবে ফ্রাস্ট্রেশন অ্যান্ড অ্যাঙ্গার। যেমন এখানে বলা হচ্ছে যে হাই এক্সপেকটেশনস অফ প্যারেন্টস ক্যান বি টু স্ট্রেসফুল ফর সাম children, and as a result these children sometimes express their frustrations and anger by shouting or bullying fellow learners. তো বাবা মায়ের যে উচ্চাকাঙ্ক্ষা এটা কিন্তু ছেলে মেয়েদের জন্য অনেক বেশি স্ট্রেসফুল হয়, এবং তার ফলে এ সমস্ত ছেলেমেয়েরা মাঝে মধ্যে তাদের হতাশা ব্যক্ত করে এবং অন্যান্য শিক্ষার্থীদের প্রতি তারা চিৎকার চেঁচামেচি করে এবং বুলিং করে থাকে। এরপর হচ্ছে ইনভে হচ্ছে হিংসা করা, এবং এটাও কিন্তু হচ্ছে বুলিং। আর এটা সেন্টেন্সটা হচ্ছে যে ইনভে টুয়ার্ডস সামওয়ান অর এ সেন্স অফ ইনফিরিয়রিটি ক্যান লিড টু বুলিং। এরপর হচ্ছে ডিসফাংশনাল ফ্যামিলিস, এবং এরকম যদি বকে যাওয়া পরিবার থাকে সেখান থেকেও কিন্তু বুলিং সৃষ্টি হতে পারে, বা ওখানে যে সমস্ত ছেলেমেয়েরা থাকে এরা কিন্তু অন্য ছেলেমেয়েদের বিরক্ত বা উত্ত্যক্ত করে থাকে। এবং সেন্টেন্স মেকিং যেখানে করা হয়েছে যে টেক্সট থেকে তা হলো চিলড্রেন ফ্রম ডিসফাংশনাল ফ্যামিলিজ অফেন বুলি আদার চিলড্রেন, অর্থাৎ এরকম বকে যাওয়া পরিবার ছেলেমেয়েরা অন্যান্য শিশুদের প্রায় উত্ত্যক্ত করে থাকে। এরপর হচ্ছে লো সেলফ স্টিম, অর্থাৎ নিম্নমানে আত্মমর্যাদা, এখান থেকে বুলিংয়ের সৃষ্টি হয়। এরপর হবে সাম স্টুডেন্টস হু টেন্ড টু বুলি আদার্স হ্যাভ লো সেলফ স্টিম, অর্থাৎ কিছু কিছু স্টুডেন্ট আছে তারা কিন্তু অন্যদের উত্ত্যক্ত করে কারণ তাদের নিম্নমানে আত্মমর্যাদা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো টেক্সটটা বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।